জয় জয় জগন্নাথ সচিরানন্দ। জয় জগন্নাথ সুধী ভক্তবৃন্দ, আজ ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরে জগতের নাথ জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। লক্ষ লক্ষ ভক্তের পদধূলিতে মুখরিত হয়েছে আজ ঢাকার রাজপথ। প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা মহোৎসব। এই বছর উল্টো রথ পড়েছে 5 জুলাই শনিবার। বলা হয় রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। রথযাত্রার দিন যিনি শ্রী জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা মন্দিরে যান, তিনি সকল কাজেই এগিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, রথের দড়ি ধরে যিনি টান দেন, তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। ভগবানের বিশেষ কৃপা তিনি লাভ করেন। জানেন কি কার রথের রশির নাম কি? পুরী জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা মানবদেহের 206টি হাড়ের অনুরূপ। রথের 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6 রিপুর প্রতীক। রথের রশি হলো মন। বুদ্ধি রথের সারথি। রথের রথী স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন। মানুষের ইচ্ছায় কিছুই হয় না। রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। এতে 33 কোটি দেবদেবীর বাসস্থান। তাই রথের দড়ি স্পর্শ করলে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এই রথের দড়ির নাম শঙ্খ চূড় নাগিনী। বড় ভাই বলরামের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকী নাগ ও বোন সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগিন। পুরীর রথ চলার সময় রাস্তায় 3টি দাগ পড়ে, যা আমাদের 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা, সরস্বতী। প্রথমে বড় দাদা বলরামের রথ বের হয়, তারপর ছোট বোন সুভদ্রার রথকে মাঝে রেখে শেষে জগন্নাথ দেবের রথ বের হয়। উল্টো রথের পর জগন্নাথ দেব এই রথ থেকে একবার নেমে গেলে আর এই রথে ওঠেন না। তখন এই রথ ভেঙে কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয়। মন্দির দর্শনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারাই আমাদের সার্থকতা। তাই চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।